স্টুডেন্ট, ওয়েলকাম টু আন্ডার 24/7 বেঙ্গলি। আজকে আমরা কথা বলবো যেটা এখনকার দিনে দাঁড়িয়ে সবথেকে বড় একটা কন্ট্রোভার্সি হচ্ছে, মেল বক্সার ভার্সেস ফিমেল বক্সার। এরকম হতে পারে? অলিম্পিকের মতো জায়গায় এই জিনিসটা হতে পারে যেখানে মেল বক্সার ভার্সেস ফিমেল বক্সার চলে যাচ্ছে? সামান্য ছোটখাটো কোনো খেলার ক্ষেত্রে সেটা হয় না, তাহলে এটা কেন হচ্ছে? কিন্তু মনে হতে পারে এটা তো অ্যাকচুয়ালি হচ্ছে ম্যাম। ডোনাল্ড ট্রাম্প এটাকে টুইট করে বলেছে, যদি আমি প্রেসিডেন্টে থাকি তাহলে আমি কিন্তু খেলাটাকে একদম নিট অ্যান্ড ক্লিন রাখবো। ট্রাম্পের মতো লোক এটাকে টুইট করেছে। ইটালির যে পিএম সে টুইট করেছে। তাহলে কি হচ্ছে? কিছু তো একটা চক্কর রয়েছে, কিছু তো একটা ব্যাপার রয়েছে। কি ব্যাপার আজকের এই ডিসকাশনে আমরা সেটাই জানবো। তার আগে যারা যারা ক্লাসে আছো লিঙ্কটাকে কিন্তু প্লিজ একটু শেয়ার করে দাও তোমাদের যতগুলো গ্রুপ রয়েছে সবকটা গ্রুপে। প্রথমত এই ছবিটা তোমরা সকলে এতক্ষণে দেখে নিয়েছো, এই ছবিটা সকলে দেখে নিয়েছো। ইনি হচ্ছেন ইতালির প্লেয়ার এবং ইনি হচ্ছেন আলজেরিয়ার প্লেয়ার। এদের মধ্যে বক্সিং কম্পিটিশন হয়, যেমন যেমন অলিম্পিকে হয়ে থাকে বক্সিং কম্পিটিশন হয়, বাট 46 সেকেন্ডসের মাথায় এই বক্সিং কম্পিটিশনটা থামিয়ে দেওয়া হয়। কেন? 46 সেকেন্ডসের মাথায় তিনি উইথড্র করে নেন। ইটালির যে অপোনেন্ট, মানে ইটালির যে প্লেয়ার ছিলেন তিনি উইথড্র করে নেন এবং এইটার জন্য ইটালির পিএম জর্জিয়া মেলোনি তিনি টুইট করে বলেন যে খেলাটা কিন্তু সঠিক জায়গা থেকে হচ্ছে না, ইকুয়াল ফুটিং এ খেলাটা হচ্ছে না। তো কি হলো? আলজেরিয়ার যে বক্সার ছিলেন তার এগেনস্টে কমপ্লেন হয় এবং বলা হয় যে একজন মেল বক্সারের এগেনস্টে ফিমেল বক্সারকে বক্সিং এ পাঠিয়ে দেওয়া হয়েছে। ওকে, অল অফ এ সাডেন এই জিনিসটা কেন হয়েছে? কেন এরকম জিনিসটা হচ্ছে? 46 সেকেন্ডসের মাথায় জিনিসটা কেন হচ্ছে? দেখো, প্রথমত একটা কথা ভালো করে বলে রাখি, সেটা হচ্ছে যা যা তোমরা দেখতে পাচ্ছ, এই যে ইটালিয়ান বক্সার, এই যে আলজেরিয়ান বক্সার, এখানে কিন্তু কোনো ডিসপিউট নেই যেটা ফিমেল বক্সিং হচ্ছিল, নেই, ট্রাস্ট মি, নেই। কিন্তু তা সত্ত্বেও এরকম কেন এই ধরনের টুইট গুলো আসছে? তা সত্ত্বেও কেন ডোনাল্ড ট্রাম্প, জর্জিয়া মেলোনি এই ধরনের কথা বলছেন যে যদি আমরা এখানে থাকতাম আমি ঠিক করতাম, এইটা একদম ভুল কাজ হচ্ছে? এটা কিচ্ছু না, একটা মিসকনসেপশন ছড়ানো হচ্ছে, আর কিচ্ছু নয়। বেসিক্যালি তোমরা একটা জিনিস জেনে রাখো, সেটা হচ্ছে যে যদি মানে আমাদের যখন আমরা কোনো মানুষ জন্মায় তখন সেক্ষেত্রে হয় সে ছেলে অথবা সে মেয়ে এরকম ভাবে জন্মাবে, অথবা ট্রান্সজেন্ডারও হয়ে থাকে, সেটা খুব ন্যাচারাল, মানে সেটা কারোর মধ্যে থাকে। যেমন ধরো কেউ একজন ছেলে হিসাবে জন্মেছে কিন্তু তার মধ্যে মেয়েদের সত্তা রয়েছে এবং সে পরবর্তীকালে সেটাকে অপারেশনের মাধ্যমে, কোনো সার্জিক্যাল ওয়ে এর মাধ্যমে সে ফিমেল হয়ে যাচ্ছে, তাহলে তাকে আমরা ট্রান্সজেন্ডার বলবো। কিন্তু এইখানে যেটা রয়েছে, মানে যিনি আলজেরিয়ার প্লেয়ার ছিলেন, ইমেন কারেফ যিনি আলজেরিয়ার প্লেয়ার ছিলেন, তিনি কিন্তু না মেল না ট্রান্স, তিনি পুরোপুরি ফিমেল, তিনি পুরোপুরি ফিমেল ক্যান্ডিডেট। এটা নিয়ে কোনো ডাউট নেই যে তিনি ফিমেল ক্যান্ডিডেট নয়। কেন ডাউটটা হয়েছিল আমি সেটাকেও বলে রাখছি। বেসিক্যালি এইটা মানে যখন মানে অলিম্পিকের খেলাটা শুরু হচ্ছে বা কোয়ালিফিকেশন শুরু হচ্ছে, তার আগে একটা একটা কোয়ালিফিকেশন বা আরেকটা গেমেতে সেখানে কিন্তু ইমেন কারিম বাদ পড়েছিলেন। তার কারণ হচ্ছে তার শরীরে যে মেল হরমোন রয়েছে সেই মেল হরমোন খুব বেশি পরিমাণে পাওয়া যায়। বেসিক্যালি তার শরীরে টেস্টোস্টেরনের পরিমাণটা বেশি হয়। টেস্টোস্টেরনটা কি? টেস্টোস্টেরন হচ্ছে মেল হরমোন। প্রত্যেকটা নারী পুরুষের মধ্যেই কিন্তু এই জিনিসটা থাকে এবং ফিমেলদের মধ্যে ফিমেল হরমোন যদি বলা হয় তাহলে সেটা মেন হচ্ছে ইস্ট্রোস্টেরন, সেটা হচ্ছে আমাদের ফিমেল হরমোন, এবং মেল হরমোনের ক্ষেত্রে বলা হয় টেস্টোস্টেরন, যেটা আমাদের মেল হরমোন থাকে। কেন কেন এই আলজেরিয়ার প্লেয়ার এক সময় বাদ পড়েছিলেন? তার কারণ সেই সময় তার শরীরে টেস্টোস্টেরনের পরিমাণ বেশি ছিল। এটা তার কিছু নয়, তিনি ইচ্ছা করে টেস্টোস্টেরন নিয়ে সেখানে তার মধ্যে মেল ভাব নিয়ে এসে কিছু করেছেন এরকম নয়। তিনি ট্রান্সজেন্ডার নয়, তিনি মেল নয়, তিনি ফিমেল, কিন্তু তার শরীরে জিনিসটা বেশি ছিল। এবং এটা তিনি একা নয়, কিন্তু এর আগেও বিভিন্ন প্লেয়ারের সাথে
এর আগে বিভিন্ন প্লেয়ারের সাথে, তার মধ্যে আমাদের ভারতবর্ষেও রয়েছে দ্যুতি চাঁদ, আমাদের ভারতবর্ষের একজন প্লেয়ার, তার মধ্যেও কিন্তু এই জিনিসটা ছিল যেখানে মেল হরমোন বেশি থাকার জন্য, টেস্টোস্টেরন বেশি থাকার জন্য তাদেরকে কিন্তু বলা হয়েছিল যে তারা ইচ্ছা করে এই জিনিসটা করে নিয়ে এসছে। তো তিনি একা এরকম নয়। বাট এবারে কি হয়েছিল, এবারে যে অলিম্পিক হয়েছিল, এবারে অলিম্পিকের কোয়ালিফিকেশনের আগে আলজেরিয়ার বক্সার তিনি পুরো টেস্টের মাধ্যমেই এসেছেন এবং দেখেছেন যে তার শরীরে যে টেস্টোস্টেরনটা বেশি ছিল সেটা তিনি সামহাও কমিয়ে যতটা থাকা দরকার সেই পরিমাণেই এসছে। এরকম নয় যে তিনি সুপার হিউম্যান, এরকম নয় যে তিনি আগে কখনো হারেননি, তিনিও আগে হেরেছেন। ফিমেলের সঙ্গে যখন বক্সিং হয়েছে তিনিও হেরেছেন। তো আজকে যদি একটা গেমে কোনো তার অপোনেন্ট 45 সেকেন্ডসে গিভ আপ করে, তার মানে এটা নয় যে তাকে ট্রান্সজেন্ডার বলা হবে এবং সারা বিশ্ব তাকে ট্রান্সজেন্ডার বা অলিম্পিককে এরকম ভাবে দূষিত করবে যেখানে বলা হচ্ছে মেল ফিমেলকে একসাথে বক্সিং এ লাগানো হচ্ছে। এরকম হচ্ছে না, এটা একদমই নয়। এটা বিভিন্ন প্লেয়ারদের মানে কি বলবো গঠনে এই জিনিসটা থাকে। কোনো কোনো সময় ফিমেল হরমোনের থেকে যদি মেল হরমোন বেশি হয়ে যায় তাহলে এই জিনিসগুলো দেখতে পাওয়া যায়। এর মানে কিন্তু তারা ট্রান্সজেন্ডার বা এর মানে কিন্তু তারা মেল মেম্বার এরকম কিন্তু নয়। এবং এই জিনিসটাই হয়েছে। আমি পুরো যে বক্সিংটা রয়েছে সেই ক্ষেত্রে আমি একবার একটুখানি হাইলাইট করতে চাইছি। এই যে ইটালিয়ান বক্সার ছিলেন তিনি 46 সেকেন্ডের মাথায় বলেছিলেন যে স্টপ, এটাকে বন্ধ করে দিয়েছিলেন। এবং তার কারণ হচ্ছে উইদিন 46 সেকেন্ডস একটা পাঞ্চ তার নাকে লাগে এবং নাক থেকে ড্রিপ ড্রিপ করে রক্ত পড়তে শুরু করে। সেই কারণে এই জিনিসটা কিন্তু একদম প্রথমেই স্টপ হয়ে গেছিল। এবং এমন করে জিনিসটা পোর্ট্রে হয়েছে যে নিশ্চয়ই এদের মধ্যে শরীরের সব মানে সামর্থ্যের অনেক বেশি পার্থক্য রয়েছে যার জন্য এটা হয়েছে। বাট এটা অ্যাকচুয়ালি নয়। এটা কি হচ্ছে বেসিক্যালি অন্য দিক থেকে কলুষিত করা হচ্ছে, এটা কলুষিত করা। তোমরা আর যে কোনো জায়গায় চাইলে একটু ভালো করে সার্চ করে দেখে নিতে পারো, এই জিনিসটা হতে পারে না। অলিম্পিকের মতো জায়গায় মেল ক্যান্ডিডেট ফিমেল ক্যান্ডিডেট বক্সিং এ যাচ্ছে, এই জিনিসটা হতে পারে না। এনার যেটা মেন পয়েন্টটা হয়েছিল ট্রান্সজেন্ডারও নয়, ট্রান্সজেন্ডার হলেও বলতে পারে যে তার কাছে শক্তি বেশি, এই ট্রান্সজেন্ডারও নয়, ইনি ফিমেল কিন্তু তার মধ্যে মেল হরমোন একটু বেশি ছিল। বাট অলিম্পিকে কোয়ালিফিকেশনের সময় সেটাও কিন্তু চেক করেই এসছে। প্লাস এরকমও নয় যে তিনি প্রত্যেকটা ম্যাচ জিতেই গেছেন, তিনিও হেরেছেন। তো এই হচ্ছে ব্যাপার। এরকম একটা জিনিস নিয়ে বড় বড় যারা সেলিব্রিটি রয়েছে তাদের পুরোটা না জেনে কমেন্ট করাটা বাকি সাধারণ জনগণদের কিন্তু মিসগাইড করা ছাড়া আর কিছু নয়। বাকি সাধারণ জনগণদের জিনিসটা মিসগাইডই হচ্ছে। পুরো জিনিসটা জেনে নিয়ে কথা বলাটা বেটার, কারণ তারা ইনফ্লুয়েন্সার ঠিক বলবো না, তারা অনেক বড় ব্যক্তিত্ব, পৃথিবী চালানোর মতো ব্যক্তিত্ব তাদের কাছে রয়েছে। তাদের পুরো জিনিসটা ক্লিয়ার করে জেনে নিয়ে বলা দরকার। অলিম্পিক এত বড় একটা জায়গাতে এইরকম ভাবে কথাটা কিন্তু ঠিক হয়নি। তো এই হচ্ছে টোটাল যে সিনারিও, যেভাবে তোমাদেরকে বোঝালাম এই হচ্ছে টোটাল সিনারিও। আমি এটাই বলছি যে এটা এরকম আগেও হয়েছে যে তিনিও ডিফিট হয়েছেন, তিনিও এটা বায়োলজিক্যালি এভাবে তার ফর্ম হয়েছে, তার মধ্যে এই হরমোনটা কিন্তু বেশি ছিল, বাস এইটুকু, আর কিচ্ছু না। তো চলো এই হচ্ছে তোমাদের এইগুলো পয়েন্টগুলো আমি তোমাদের বললাম। 2020 অলিম্পিকে তিনি ডিফিট হয়েছিলেন, একই জিনিসে একই রকম ভাবে তিনিও ডিফিট হয়েছিলেন। তো এই জিনিসগুলি তোমাদের বলার। তো আই গেস আর কোনো কনফিউশন তোমাদের থাকবে না, তোমরা আর কোথাও গিয়ে বলবে না নিশ্চয়ই মেল বক্সার ভার্সেস ফিমেল ভার্সার হয়েছে। এটা হতে পারে না, এরকম জিনিস করতে পারে না অলিম্পিক, মানে নট পসিবল। একদম আমরা দেখছি যে সব জায়গায় করাপশন হচ্ছে, ঠিক কথা, বাট এই লেভেলের হতে পারবে। চলো আজকে এই পর্যন্তই রাখবো আমাদের সেশনটা। যারা যারা চাইছো WBCS কে তোমাদের স্বপ্ন করতে, তোমাদের জন্য রয়েছে আমাদের WBCS টপার চ্যানেল। WBCS এর যে ক্লাসগুলো সেগুলো আমরা অ্যাপের মধ্যে তোমরা পেয়ে যাবে। অ্যাপটা পেয়ে যাবে আমার ক্লাসের ডেসক্রিপশন বক্সে। এটাকে ইনস্টল করে স্টেট এক্সামে গিয়ে ওয়েস্ট বেঙ্গল স্টেট এক্সামে থেকে তোমরা আমাদের লগ ইন করে আমাদের অ্যাপটা পেয়ে যেতে পারো। আমাদের WBCS টপার, আইডেন্টি বেঙ্গল এবং রেল পুলিশ এই তিনটে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো প্রত্যেক দিনের ডেলি আপডেট, ডেলি ক্লাস পাওয়ার জন্য। এবং এরকম রিসেন্ট টপিকের মধ্যে যদি কোনো কন্ট্রোভার্সি থাকে
বা কোনো প্রবলেম থাকে সেগুলোকে জানার জন্য। অবশ্যই ভাবে এই সেশনটাকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কি মত, কারণ তোমাদের মতটা খুব ইম্পর্টেন্ট। টাটা, সবাই ভালো থাকো।